ক্রুনাল পান্ডিয়া একটু বেশি বাড়াবাড়ি করছিল। হ্যাঁ দর্শক, ইনিংসের 10ম ওভারের ঘটনা ছিল সেটি। ক্রুনাল পান্ডিয়ার করা ডেলিভারিটি নিকোলাস পরান ব্যাট চালিয়েই রান নিয়ে নন স্ট্রাইক প্রান্তে আসেন। সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু ক্রুনাল পান্ডিয়া হঠাৎ করেই নিকোলাস পরানের দিকে তেড়ে যান এবং তাকে অশ্রব্য ভাষায় কিছু একটা বলেন, যেটা ভালোভাবে নেয়নি নিকোলাস পরান। ছাড় দেয়নি ক্রুনাল পান্ডিয়াকেও। ক্রুনাল পান্ডিয়া এগিয়ে আসলে এগিয়ে আসেন নিকোলাস পরান পর্যন্ত। দুইজনের মাথা টক্কর লাগে, ধাক্কা দেন একে অপরকে, কেউ কাউকে ছাড় দিলেন না। তবে কথার লড়াই শেষে তর্কটি আর বড় হয়নি। এরপর দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন মিচেল মার্শ। অসাধারণ এক ইনিংস খেলেন শেষ পর্যন্ত। তাই তো প্রথমে ব্যাটিং করতে নেমে লখনৌ সুপার জায়ান্ট। বৃষ্টির কারণে 19 ওভার খেলা হওয়ায় 3 উইকেট হারিয়ে 209 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায়। লখনৌ সুপার জায়ান্ট 209 রান করলেও বৃষ্টি আইনের কারণে আরসিবির সামনে টার্গেট দাঁড়ায় 213। আর জবাবে ব্যাটিং করতে নেমে কেমন হাল আরসিবির। প্রথম ওভারেই জ্যাকব ব্যাথল, এর পরের ওভারেই বিরাট কোহলির স্টাম্প উড়িয়ে দিল প্রিন্স যাদব। কি অবিশ্বাস্য ডেলিভারি ছিল সেটি। বিরাট কোহলি বুঝতেই পারেনি। তিনি আউট হয়ে এমন রিয়াকশন দিচ্ছিলেন যে এটা কি ছিল। খেলতেই পারলেন না বিরাট কোহলি, স্টাম্প উড়ে একেবারে দূরে গিয়ে পড়েছিল। একেবারে ডাক মেরে ফিরে গেলেন বিরাট কোহলি। মাত্র 9 রানের মধ্যেই 2 উইকেট হারিয়ে সেই যে খেই হারিয়ে ফেলেছিল আরসিবি। সেখান থেকে শেষ পর্যন্ত ম্যাচটা হেরে গেছে, যদিও জয়ের একদম দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল দলটি। কেননা মাঝখানে দেবদূত পার্টিকালকে নিয়ে দারুণ জুটি করেছিলেন রজত পাথিদার। এই দুই ব্যাটসম্যানের 95 রানের পার্টনারশিপ দলকে জয়ের বন্দরে নিয়ে গিয়েছিল। 31 বলে 61 রানের দারুণ ইনিংস খেলেন অধিনায়ক রজত পাথিদার। ফিরলে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন টিম ডেভিড। 17 বলে 40 রানের ইনিংস খেলে ফিরে যান এই ব্যাটসম্যান। মূলত টিম ডেভিডের আউট হওয়ার পরেই ম্যাচটা হেরে গেছে আরসিবি। শেষ দিকে ক্রুনাল পান্ডিয়া এবং রোমারিও শেফার্ড দলকে জেতাতে পারেনি। আপনারা জানলে চমকে যাবেন যে শেষ 18 বলে প্রয়োজন ছিল 47 রান, সেখান থেকে শেষ 2 ওভারে অর্থাৎ 12 বলে প্রয়োজন ছিল 33 রান এবং শেষ ওভারে প্রয়োজন ছিল 20 রান। আর এমন সময় দেখা যায় লখনৌ সুপার জায়ান্টের মালিক সঞ্জীব গোয়েঙ্কা এমনভাবে প্রার্থনা করছে, চোখের পানি ফেলছে। হয়তো সৃষ্টিকর্তা এটাই ভেবেছেন যে একটা মানুষ এত করে চাচ্ছে, অন্তত আজকের ম্যাচটা তাদের জিতিয়ে দেওয়া হোক। কেননা একেবারে পয়েন্ট টেবিলের তলানিতে রয়ে গেছে তারা। 3 নম্বর দল ভার্সেস 10 নম্বর দলের খেলা হচ্ছিল আজ। শেষ 6 বলে প্রয়োজন 20 রান। এমন সময় টিম ডেভিড মনে মনে ভাবছিলেন, ইস, আমি যদি আর 2টা বল থাকতে পারতাম। কিন্তু না, শেষ পর্যন্ত দারুণভাবে জয় তুলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্ট। শেষ ওভারে দারুণ বোলিং করেছেন দিগ্বেশ রাঠি। এই বোলার দারুণ বোলিং করলে 9 রানের ব্যবধানে জিতে যায় লখনৌ সুপার জায়ান্ট এবং শেষ পর্যন্ত ব্যর্থ আরসিবি। এই জয়টা লখনৌ সুপার জায়ান্টের জন্য দুর্দান্ত ছিল, তেমনি দুর্দান্ত ছিল আজকের ম্যাচটা। বিশেষ করে ব্যাপক হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছে।